হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গুড মর্নিং। আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছি আর স্নানও করে নিয়েছি। এবার একটু স্কিন কেয়ার করে নিলাম, কারণ স্কিন কেয়ারটাও তো করা উচিত। আর শীতকাল মানে একটু বিশেষ করে আরও স্কিনের যত্ন নেওয়া উচিত। আমি কি প্রোডাক্ট ইউজ করি তোমরা যদি জানতে চাও আমাকে বলো কমেন্টে, আমি তোমাদের বলে দেবো আমি কী কী প্রোডাক্ট ইউজ করি। তো এখন একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেব, তারপর ব্যাস একটু বডি অয়েল লাগাবো আর সিঁদুর পরে ছাদে যাব। তো দেখতে থাকো। আর আমার মেকআপ কসমেটিক্স তোমরা যদি দেখতে ইন্টারেস্ট থাকো তাহলে সেটাও আমাকে বলো, আমি দেখিয়ে দেবো তোমাদের। আমি কি ময়শ্চারাইজার কি ফেস ওয়াশ ইউজ করি আমাকে বলো, আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো এখন দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, আর দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ আমার ময়শ্চারাইজার অলরেডি আমার মাখা হয়ে গেছে। আর এবার সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুরটা পরে এবার ছাদে উঠবো, কারণ শীতকাল মানেই আর ঘরে থাকা যায় না। দেখো ছাদে উঠছি, মাদুর নিয়ে নিয়েছি আর ছাদে উঠে এবার রোদ পোয়ানোর পালা। কিন্তু আজকে একদমই ছাদে উঠে দেখছি রোদ ওঠেনি। আর দেখো আমাদের ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আরও অনেক গাছ ছিল কিন্তু হনুমানের উপদ্রবে সব গাছ নষ্ট হয়ে গেছে। দেখেছো মেঘলা ওয়েদার, আজকে রোদই ওঠেনি। তো ঠাকুরটা প্রণাম করে নিই। দেখো আমাদের ঠাকুরঘর ছোট্ট একটা, খুব একটা বড় না। ঠাকুর প্রণাম করে নিলাম আর এবার স্নান টান করে একটু ছাদের মধ্যে বসবো, তারপর নিচে যাব। রোদ না উঠলেও কি করব, একটু বসে থাকি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল megha.rohit। তো এই আজকে এখন থেকে ব্লগটাকে কন্টিনিউ করছি। তো দেখতে পাচ্ছ এখন ওয়েদারের অবস্থা কিরকম। আমার তো স্নান হয়ে গেছে আর আমি স্নান টানের পর আমি সবসময় ছাদে এসেই বসি। আর আজকে সেরকম একটা রোদ ওঠেনি, ওয়েদারটা এরকমই রয়েছে। তো আজকে শনিবার, আজকে দেখি লাঞ্চে কি হয়েছে। আমরা নিরামিষ খাই শনিবার দিন। তো দেখতে থাকো এইভাবে আর সাথে থাকো। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু প্লিজ সাপোর্ট করো। আর আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরা ধরে রয়েছে, ক্যামেরার অনেক সুন্দর ক্যামেরা করছে, কারণ ও ছাড়া আমার ক্যামেরা ধরার আর কেউ নেই। আর হ্যাঁ, আমার লাইফের ব্যাপারে তোমাদের যদি কিছু ইন্টারেস্ট থাকে, যে কিছু জানার থাকে, তাহলে প্লিজ আমাকে Q&A এর কোশ্চেনের আনসার দেওয়ার জন্য আমি একটা ভিডিও বানাবো। তোমরা যদি সবাই আমাকে সাপোর্ট করো। তো চলো এইভাবেই দিনটাকে স্টার্ট করি, আজকের ব্লগটাকে স্টার্ট করি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করি। হ্যালো গাইস, তো এই দেখো শনিবারের লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো হচ্ছে এখানে ভাত, আর এখানে হচ্ছে বড়ি ভাজা, আর এটা হচ্ছে মুগের ডাল, আর এটা হলো বাঁধাকপির ভাজা বলতে পারো, আর এটা হলো আলু মাখা। তো আজকে সেরকম একটা কোনো স্পেশাল মেনু নেই, আজকে এরকম নিরামিষ। আমরা শনিবার নিরামিষ খাই, তোমাদের প্রথমেই বললাম। তো চলো লাঞ্চটাকে কমপ্লিট করি, তারপর আবার আসছি। বিকালবেলা চা খেতে বসে পড়েছি, আর এখন বাস একটু চাটাকে খাই। শীতকাল, ঠান্ডায় ঠান্ডায় চা খাওয়ার মজাটাই আলাদা। তোমরা খাবে নাকি? তাহলে চলে এসো এক্ষুনি আমার সাথেও চায়ের সাথে জয়েনিং করতে। তো চাটা চট করে খেয়ে নিই। আর আজকে রাত্রের একটুখানি স্পেশাল ডিনার আছে শনিবারের, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর চলো এখন চাটাকে এনজয় করি। তো ফ্রেন্ডস, মা আজকে দুধ দিয়ে একটু সুজিটা বানিয়েছিল, খুব ভালো খেতে, টেস্টি হয়েছিল। আর এখানে আমরা বসে বসে সিরিয়াল দেখছিলাম আর অপেক্ষা করছিলাম কখন হবে আমাদের রাত্রের ডিনারটা।
ওর জন্য ওয়েট করছিলাম। আর দিদি এখানে বানানো স্টার্টও করে দিয়েছে। এটা হলো মিনি আলুর পরোটা, শনিবারের নিরামিষ। এটা খুব টেস্টি হয়েছিল খেতে। এর মেনুটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে বলো, আমি বলে দেবো কীরকমভাবে এটা বানায়। আর এই দেখো প্রিপারেশনটা কীরকমভাবে রেডি করছে। তোমরা যদি জানতে চাও, এটা খুব সামান্য উপকরণে এরকম একটা চটপট স্ন্যাক্স বলো, আলুর পরোটা বলো, বানিয়ে নিতে পারবে। অনেকটা কিরকম বলো তো, মোগলাই স্টাইলে। এটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর আর খুব অল্প জিনিসেই এই রেসিপিটা তোমাদের চটজলদি রেডি হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ অলমোস্ট এটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা খুব অল্প তেল দিয়ে এটা ফ্রাই করা হয়, বেশি তেলও লাগে না। তো দেখো কত সুন্দর ছোট্ট একটা শেপে, অনেকটা মোগলাইয়ের মতন না, খুব ভালো লাগবে খেতেও, খুব টেস্টি হয়েছিল। তুমি দেখো কত সুন্দর দেখতে হয়েছে না। দেখো এক এক করে সব করে নিচ্ছে। দেখো সবগুলো হয়েও গেছে। আর দিদি অল্প অল্প তেল দিয়ে জিনিসটাকে ফ্রাই করছে। আর সামান্য তেলে এই জিনিসটা ভাজা হয়ে যায়, খুব ভালো হয় খেতে, খুব টেস্টি হয়। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে। মিনি আলুর পরোটা রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। অনেক গরম। এই দেখো ভেতরের পুরটা। আর এটাকে সস দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব। তো বন্ধুরা এটাকে টেস্ট করে তারপর বলছি কেমন হয়েছে। জাস্ট ওয়াও। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি বলে দেবো এর মেনুটা, ঠিক আছে? তো আমি কমপ্লিট করছি, এনজয় করছি পরোটাটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও চলে আসো আমার সাথে এরকম মিনি কিউট পরোটা টেস্ট করতে। আর ক্যামেরার অপোজিটে যে আছে তার কিরকম লাগছে এই পরোটাটা খেতে, তার কাছ থেকেও জেনে নাও। আমাদের পরোটাটা জাস্ট ওয়াও লেগেছে। তো আজকের মতন ব্লগটা বাস এইটুখানি। আবার কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসব। দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাকেও টুম করে বাজিয়ে দেবে। যখন আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এরকমভাবে আমাকে সাপোর্ট করো। আর ঠিক আছে, তো চলো আজকের মতন এইটুখানি। টাটা, বাই বাই, গুড নাইট।